আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্বভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। অনেক লীগ কর্মীকে জেলে দিতেও দ্বিধাবোধ করেন নাই। এখন তিনি সীমান্ত শার্দুল বনে গিয়েছেন। পাকিস্তান আন্দোলনে সীমান্ত গান্ধী, খান আব্দুল গফফার খান ও ডাক্তার খান সাহেবের মোকাবেলা করতে পারেন নাই। ফলে সীমান্ত প্রদেশে কংগ্রেস সরকার গঠন হয়। একমাত্র পীর মানকি শরীফই লাল কোর্তাদের বিরুদ্ধে মুসলিম লীগকে দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। তবু পীর সাহেবের জায়গাও মুসলিম লীগে হয় নাই। পীর মানকি শরীফ সভাপতি এবং খান গোলাম মোহাম্মদ খান লুন্ডখোর সাধারণ সম্পাদক হয়ে আওয়ামী মুসলিম লীগ গঠন করেন। 1949 সালে মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিল মাসের প্রথম দিকে টাঙ্গাইলে উপনির্বাচন হবে বলে ঘোষণা করা হয়েছিল। আমরা ঠিক করলাম শামসুল হক সাহেবকে অনুরোধ করব মুসলিম লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন লড়তে। শামসুল হক সাহেব শেষ পর্যন্ত রাজি হলেন, কিন্তু টাকা পাওয়া যাবে কোথায়? হক সাহেবেরও টাকা নাই, আর আমাদেরও টাকা নাই। তবু যেই কথা সেই কাজ। শামসুল হক সাহেব টাঙ্গাইল চলে গেলেন। আমরা যে যা পারি জোগাড় করতে চেষ্টা করলাম। কয়েক শত টাকার বেশি জোগাড় করা সম্ভব হয়ে উঠল না। ছাত্র ও কর্মীরা ঘড়ি কলম বিক্রি করেও কিছু টাকা দিয়েছিল। এদিকে ছাত্র নেতাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে, এর প্রতিবাদ করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে 17 এপ্রিল বিশ্ববিদ্যালয় খুলবে। ছাত্রলীগ ও অন্যান্য ছাত্রকর্মী যারা ঢাকায় ছিল 150 নম্বর মোগলটুলিতে বসে এক সভা করে ঠিক করল যে 17 তারিখ থেকে প্রতিবাদ দিবস পালন করা হবে। ছাত্ররা ধর্মঘট করবে যে পর্যন্ত কর্তৃপক্ষ তাদের উপর থেকে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার না করে। কিছু সংখ্যক কর্মী টাঙ্গাইল রওনা হয়ে গেল। বেশিরভাগ পুরানা লীগ কর্মী। মুসলিম লীগের মন্ত্রীরা ও এমএলএরা টাকা পয়সা গাড়ি সকল কিছু নিয়েই টাঙ্গাইলে উপস্থিত হয়েছিল। মুসলিম লীগ প্রার্থী করটিয়ার বিখ্যাত জমিদার খুররম খান পন্নী, যার প্রজাই হল অধিকাংশ ভোটার। তার সাথে আছে সরকারি ক্ষমতা এবং অর্থবল। আমাদের প্রার্থী গরিব কিন্তু নিঃস্বার্থ ত্যাগী কর্মী, আর আছে আদর্শ ও কর্মক্ষমতা। তখন কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানও আমাদের পিছনে নাই। কর্মীরা পায়ে হেঁটে না খেয়ে নির্বাচন শুরু করল। ঢাকায় ছাত্ররা ব্যস্ত ধর্মঘট নিয়ে। ঠিক হলো সকলেই টাঙ্গাইল চলে যাবে। আমি 19 এপ্রিল টাঙ্গাইল পৌঁছাব। 16 এপ্রিল খবর পেলাম ছাত্রলীগের কনভেনর নাইমুদ্দিন আহমেদ, ছাত্রলীগের আরেক নেতা আব্দুর রহমান চৌধুরী এখন অ্যাডভোকেট, ভিপি সলিমুল্লাহ হল, দেওয়ান মাহবুব আলী এখন অ্যাডভোকেট, আরো অনেকে গোপনে বিশ্ববিদ্যালয়ে যে বন্ড দিয়েছেন। যারা ছাত্রলীগের সভ্যও না
আবার নিজেদের প্রতিবাদী বলে ঘোষণা করতেন তাঁরাও অনেকে বন্ড দিয়েছেন। 27 জনের মধ্যে প্রায় অর্ধেকই বন্ড দিয়ে দিয়েছে, কারণ 17 তারিখের মধ্যে বন্ড না দিলে আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকবে না। ছাত্রলীগের কনভেনর ও সলিমুল্লাহ হলের ভিপি বন্ড দিয়েছে খবর রটে যাওয়ার সাথে সাথে ছাত্রদের মনোবল একদম ভেঙে গিয়েছিল। আমি তাড়াতাড়ি কয়েকজনকে নিয়ে নঈমুদ্দিনকে ধরতে চেষ্টা করলাম, কিন্তু তাকে পাওয়া কষ্টকর। সে পালিয়ে গিয়েছিল। সে এক বাড়িতে লজিং থাকত। সন্ধ্যার কিছু পূর্বে তাকে ধরতে পারলাম। সে স্বীকার করল আর বলল, কি করব, উপায় নাই, আমার অনেক অসুবিধা। তার সাথে আমি অনেক রাগারাগি করলাম এবং ফিরে এসে নিজেই ছাত্রলীগের সভ্যদের খবর দিলাম। রাতে সভা করলাম, অনেকে উপস্থিত হলো। সভা করে এদের বহিষ্কার করা হলো এবং রাতের মধ্যে প্যাম্পলেট ছাপিয়ে বিশ্ববিদ্যালয়ে বিলি করার বন্দোবস্ত করলাম। কাজী গোলাম মাহবুবকে এখন অ্যাডভোকেট জয়েন্ট কনভেনর করা হয়েছিল। সে নিঃস্বার্থভাবে কাজ চালিয়েছিল। তখন ভোরবেলায় আইন ক্লাস হতো। আইন ক্লাসের ছাত্ররা ধর্মঘট করল। 10টায় পিকেটিং শুরু হলো। ছাত্রকর্মীরা বিশ্ববিদ্যালয়ের দরজায় শুয়ে পড়ল। একজন মাত্র ছাত্রী সক্রিয় অংশগ্রহণ করেছিল। আজ এ পর্যন্ত।